আমার নাম মোহনা, বয়স ১৭। আমি থাকি ঢাকায়, মা, বাবা আর ভাইয়াকে নিয়ে আমাদের ছোট্ট পরিবার। আমার ভাইয়া একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আজ যে ঘটনাটা বলবো সেটা ওর সাথেই ঘটেছিল। একটা এমন ঘটনা যেটা এখনও মাঝরাতে ভাবলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। ঘটনাটা প্রায় ৩ বছর আগের। ভাইয়ার বিয়ের জন্য দাদু এক গ্রামে একটা মেয়ে পছন্দ করেন, লক্ষ্মী, সুন্দরী আর খুবই সাংসারিক। তাই আমরা সবাই মিলে রওনা দিলাম গ্রামের দিকে। গ্রামটা অনেক দূরে, আধুনিকতার ছোঁয়া তখনও তেমন আসেনি। কাঁচা পাকা রাস্তা, রাস্তার দুপাশে বিশাল বড় বড় গাছ। মনেই হচ্ছিল কেউ একজন ছায়ার মতো আমাদের পথ আটকে আছে। আমরা রাত 10টার দিকে পৌঁছালাম দাদুর বাড়ি। পরের দিন আমি, বাবা আর ভাইয়া গেলাম মেয়েটিকে দেখতে। মেয়েটিকে আমাদের সবারই খুব পছন্দ হলো। ভাইয়া নিজের হাতে একটি আংটি পরিয়ে দিল। বিয়েটা পাকাপাকি হয়ে গেল। বিয়েটা হলো খুব ধুমধামের সাথে। নতুন ভাবিকে নিয়ে ফিরছি আমরা। রাত তখন প্রায় 12টা। বাড়িতে ফিরে ভাবি যখন গাড়ি থেকে নামছে হঠাৎ থেমে গেল। ও কিছু বলল না, কিন্তু ওর চোখে মুখে একটা অদ্ভুত অস্বস্তি। মনে হচ্ছিল কিছু একটা গন্ধ পেয়েছে, পচা, ভয়ঙ্কর গন্ধ। সবাই ঘরে চলে গেছে বিশ্রাম নিতে। ভাইয়া গেল ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে। আমি ভাবিকে নিয়ে রুমে ঢুকতে যাচ্ছি, ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন একটা কালো বেড়াল সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু অবাক ব্যাপার, ভাবি একদম চুপ, কোনো ভয় পেল না, যেন কিছুই হয়নি। হয়তো গ্রামের মেয়ে বলে সাহস বেশি। আমার চিৎকারে ভাইয়া দৌড়ে এলো, বিড়ালটিকে তাড়িয়ে দিয়ে ভাবিকে নিয়ে ঘরে চলে গেল। আমি তখনও কৌতূহলী, চুপি চুপি দরজার ফাঁক দিয়ে উকি দিচ্ছি। আর তখনই যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। খাটের ওপরে একজন ভাবি বসে, আর খাটের নিচে আরেকজন। ভাইয়া হতবাক, ও চোখ মেরে তাকিয়ে আছে। ওপরের ভাবি কাঁদতে কাঁদতে বলছে, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। আর নিচের ভাবি ঠান্ডা গলায় বলে, না না, আমাকে বাঁচান। ভাইয়া আর সহ্য করতে পারল না। ও দৌড়ে বাইরে চলে এলো, সবাইকে ডাকলো। দাদু একটা হুজুরকে ডেকে আনলেন। হুজুর এসে ভাবিকে তাবিজ দিলেন, আর বাড়ির পাশের একটা পুরনো তাল গাছে সুতো বেঁধে দিয়ে বললেন, এই গাছে একটা প্রেতনি আছে, নতুন বউ দেখেই ওর উপর ভর করেছে। আমি প্রেতনিটাকে এই গাছে বেঁধে দিয়েছি, তাড়াতাড়ি এই মেয়েকে বাড়ি থেকে নিয়ে যান। পরদিন সকালেই আমরা ভাবিকা নিয়ে ঢাকায় ফিরে আসি। কিন্তু আজও মাঝে মধ্যে গভীর রাতে ভাবির ঘর থেকে ভেসে আসে চাপা কান্নার শব্দ, একটা নিঃশব্দ আর ভয়ের চাদরে মোড়ানো কান্না, যেটা জানিয়ে দেয় সবকিছু কি সত্যি শেষ হয়েছিল।